আরে, তুমি কে সুন্দরী যে আমার সম্পর্কে এতটা ভাবছো? আমার নাম মোহন। আমি অন্য রাজ্য থেকে এসেছি। কিন্তু তুমি তো দেখছি আমাকে সাহায্য করছো। আজ প্রথম কাউকে দেখছি যে আমার কথা এত ভাবছে। কেন ভাবব না? আমরা তো মানুষই, আমাদের তো একে অপরের কথা ভাবা উচিত। তাই একজন অচেনা পথিক হিসেবে আমার তোমার জন্য চিন্তা হচ্ছিল। যাই হোক, তুমি আমাকে সতর্ক করে খুব ভালো করেছো। ঠিক আছে, আমি চলি। আরে, এ তো আমার কথায় খুব সহজেই বিশ্বাস করে নিয়েছে। একে তো বেশ বোকা মনে হচ্ছে। আমার তো এমন শিকারেরই প্রয়োজন ছিল। শোনো সুন্দরী, আমি এখানে একেবারে নতুন। আমাকে সামনে আরও কয়েকদিনের লম্বা সফর করতে হবে। তুমি যখন আমার এত চিন্তাই করছো, তাহলে কি তুমি আমাকে আজ রাতটুকু তোমাদের ওখানে থাকার আশ্রয় দেবে? সকাল হলেই আমি বেরিয়ে পড়ব। এই কি, আমি তো একে আমার প্রেমের জালে ফাঁসাতে চাইছিলাম, আর এ নিজেই আমার সাথে যাওয়ার জন্য তৈরি হয়ে গেল। আমাকে একে নিজের বাড়িতে নিয়ে যেতে হবে এবং বনেদের থেকেও আড়াল করতে হবে। এত সুন্দর যুবক দেখে কোথাও তাদের মনেও যদি বিয়ের ইচ্ছা জেগে ওঠে। হ্যাঁ, কেন নয়, আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে যেতে প্রস্তুত। কিন্তু দাঁড়াও, আগে আমাকে আমার বনেদের রাজি করাতে হবে। তুমি ঘোড়া নিয়ে এখানেই দাঁড়াও, আমি আসছি। কমলা মোহনকে জঙ্গলের রাস্তায় দাঁড় করিয়ে দ্রুত পায়ে বাড়ির দিকে দৌড়াল। মিতা আর শান্তা কমলাকে হাঁপাতে হাঁপাতে ফিরতে দেখে অবাক হল। দিদি, তোর মুখটা এমন ফ্যাকাশে আর ঘামে ভেজা লাগছে কেন? সব ঠিক আছে তো? দেখ, আমি তোদের দুজনকেই একটা খুব জরুরি কথা বলতে চাই। আজ বলেই দিচ্ছি, ওই যে জঙ্গলের পথে ঘোড়ার ওপর যে ছেলেটা দাঁড়িয়ে আছে না, ওর নাম মোহন। ও আমাকে পছন্দ করে এবং গত 2 বছর ধরে লুকিয়ে লুকিয়ে আমাদের প্রেমের সম্পর্ক চলছে। আমরা কালই বিয়ে করব, তাই আজ ও আমাদের বাড়িতে থাকবে। কি বলছিস দিদি? যখন তোমাদের প্রেমের সম্পর্ক 2 বছর ধরে চলছিল, তখন এতদিন গ্রামবাসীদের খোঁটা শোনার কি দরকার ছিল? তুই আগে বিয়ে করে চলে যেতিস। দেখ মিতা, সবকিছুর একটা নির্দিষ্ট সময় থাকে, আর আমাদেরও এখন সময় এসে গেছে বিয়ে করার। তোরা কোনো প্রশ্ন করবি না, যা বলছি চুপচাপ মেনে নে। কিন্তু দিদি, আজকের আগে তো আমি একে কখনোই গ্রামের আশেপাশে দেখিনি। আর তুইও তো আমাদের ছেড়ে কখনো বেশিক্ষণ বাইরে থাকিস না। তাহলে 2 বছর ধরে প্রেম হলো কি করে? আমাদের 3 বোনের বিয়ে হচ্ছে না বলে সবাই অপয়া বলে, এর মানে এই নয় যে আমি আমার ভাগ্য ফেরানোর সুযোগ পেলে আমার প্রেমিককে ছেড়ে দেব। আমি ওকে আমাদের বাড়িতে নিয়ে আসছি, আর তোরা দুজনে ওর সামনে উল্টোপাল্টা কোনো আচরণ করবি না, বুঝেছিস তো? কমলা রেগে গিয়ে সেখান থেকে বেরিয়ে আবার মোহনের কাছে চলে গেল। কিন্তু শান্তার মনের ভেতর সন্দেহের বীজ গভীরভাবে গেঁথে গেল। মিতা দিদি, এটা তোর একটুও অদ্ভুত লাগছে না? ঘোড়ায় বসা এই অচেনা মুসাফিরকে আজকের আগে আমরা কখনো দেখিনি, আর দিদি বলছে 2 বছরের প্রেম। হ্যাঁ রে শান্তা, আমারও কিছু অদ্ভুত লাগছে। আমার মনে হচ্ছে কোনো বড় বিপদ আসার সংকেত দিচ্ছে। এখন আমরা কি করতে পারি? দিদি তো জেদ ধরেছে। ওর চোখে এখন শুধু এই অপমানের জীবন থেকে পালানোর অন্ধ মোহ। তাই না চাইলেও আমাদের দিদির সাথেই থাকতে হবে। কমলা মোহনকে নিয়ে তাদের কুঁড়ে ঘরে এলো। কমলা সারাক্ষণ মোহনের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়েছিল, আর মোহন ঘরের চারপাশটা দেখেই এক রহস্যময় হাসি হাসছিল। দেখো মোহন, এখন তো তুমি আমার বাড়ি এসে গেছো, কিন্তু আমি ওদের বলেছি যে তুমি আমার অনেক পুরনো প্রেমিক। তবেই ওরা তোমাকে এই বাড়িতে আসতে দিয়েছে, নইলে ওরা তোমাকে ঢুকতেই দিত না। তুমি এত কিছু করেছো আমার জন্য? সত্যিই কি তুমি আমাকে বিয়ে করতে প্রস্তুত, কমলা? তুমি কি আমাকে বিয়ে করতে চাও মোহন? আমার মতো গরিব, অনাথ আর সমাজ যাকে অপয়া বলে, এমন মেয়েকে তুমি আপন করবে? না কমলা, তুমি খুব ভালো মনের একটা মেয়ে। তুমি আমাকে বিয়ে করে নাও। আমি তোমাকে আমার গ্রামে নিয়ে গিয়ে খুব সুখে রাখব। সেখানে তোমার কোনো অভাব থাকবে না। আমি তোমাকে সাথে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। চলো, আমরা কাল ভোরেই বেরিয়ে পড়ব। এদিকে শান্তা লুকিয়ে সব শুনছিল। সে বুঝতে পারল কমলা সম্পূর্ণ মিথ্যে বলেছে। শান্তার মন বিপদের আশঙ্কায় কেঁপে উঠল।